আজকে আমরা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস শুরু করতেছি। আমরা প্রথম যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে অন্তরীকরণ। দেখো, অন্তরীকরণ অধ্যায়টা অনেকের একটু কঠিন লাগছিল ইন্টার লাইফে, বাট আমরা চেষ্টা করব কি এই অন্তরীকরণে যেগুলো তোমাদের ভার্সিটিতে আসে, যে টাইপের অঙ্ক আসে, যতগুলো আসছে সব করানো পসিবল না, অনেক অঙ্ক, বাট ওই টাইপের থেকে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলা যেগুলো করার পরে তুমি 90% অঙ্ক পারবা এই অধ্যায়ের, আমরা সেগুলো এখানে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা এই পুরো অধ্যায়টা 2টা ক্লাসে কমপ্লিট করব। আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। ওকে, এবার দেখো আমি প্রথম এখানে একটা অঙ্ক লিখে রাখছি। হ্যাঁ, এই অঙ্কটা কি আছে, যদি f of x is equal to, দেখো f of x এর তিনটা মান দেওয়া আছে। x স্কয়ার যখন x এর মান 0 থেকে বড়, f of x এর মান 1 যখন x এর মান 0 এর সমান, f of x এর মান x এর সমান যখন x এর মান 0 থেকে ছোট হয়, তবে তোমাকে লিমিট x টেন্ডস টু 0 f of x এর মান নির্ণয় করতে হবে। আপনাকে যখন লিমিট x টেন্ডস টু 0 তখন f of x এর মান বের করতে হবে। এখন এই টাইপের অঙ্কে এখানে f of x তো অনেকগুলা, আমরা কি করতাম তোমাদের অবশ্যই মনে আছে, তোমরা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন পড়ে আসছিলা 9A তে, একদম অন্তরীকরণের একদম প্রথমে ওইখানে কি ছিল যে ভাইয়া, যদি একটা ফাংশন ধরো এই x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে একটা ফাংশনের মান আমি তোমাকে বের করতে বলতেছি। হ্যাঁ, x যখন 0 তখন f of x এর মান বের করতে বলছি। শর্ত কি ছিল যে যদি ওই ফাংশনের আগে এবং পরে, ওই ফাংশনের x এর থেকে খুব অল্প মানে খুব ছোট একটা মান দ্বারা যদি আমি এই ফাংশনকে লিমিট করি, যে মান পাবো এর থেকে খুব মানে একটু বড়, হালকা একটু বড় মান বসাইলো, আমি যে মান পাবো এই দুটো মান পরস্পর যদি সমান হয় তবে এই মানটা সমান। মানে বিষয়টা কি ছিল যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে f of x এর যে মান, x ইজ ইকুয়াল টু 0 থেকে অল্প একটু ছোট বিন্দুতে f of x এর যে মান, আর x ইজ ইকুয়াল টু 0 থেকে হালকা একটু বড় বিন্দুতে f of x এর যে মান, এই দুটো মান পরস্পর সমান হলে এই মানটাও এই দুটো সমান হবে। সো আমার যদি f of x টেন্ডস টু মানে f of x এর মান লিমিট x টেন্ডস টু 0 করতে হয়, তো আমার কি এই f of x এর মান 0 থেকে একটু ছোট, 0 থেকে একটু বড় মান বের করতে হবে। এখন দেখো এখানে কি আছে, এখানে তিনটা ফাংশন আছে। যখন x এর মান 0 থেকে ছোট তখন কোনটা, x এর মান এইটা। যখন x এর মান 0 থেকে একটু ছোট তখন f of x এর মান কত, x। যখন x এর মান 0 থেকে একটু বড়, যখন x এর মান 0 থেকে বড় তখন f of x কত, x স্কয়ার। দেখো তো এই দুই জায়গায় x এর মান 0 বসাইলে অসংজ্ঞায়িত হয়। এবার কথা হচ্ছে ভাইয়া আমি একটু বেসিকটা বুঝাই আসি, পরে ডাইরেক্ট আমি বলে দিব যে একবারে 1 মিনিটে কিভাবে, মানে 30 সেকেন্ডে কিভাবে করবা তুমি। যে লিমিট x টেন্ডস টু মাইনাস 0 থেকে একটু ছোট, 0 এর উপর মাইনাস মানে কি 0 থেকে একটু ছোট, মানে x এর মান 0 থেকে একটু ছোট কত বসাবো, 0 থেকে একটু ছোট বা 0 থেকে একটু বড়, 0 থেকে একটু বড় তুমি কত বসাবা, 0.00001, কেউ 0.4 কোটি 1, কেউ 500 জিরো রেখে তারপর একটা 1 বসালো হবে তো, মানে 0.0000001, এটাও 0 থেকে একটু বড়। আবার 0.00000000001, এটা একটু বড়। তখন এই টাইপের অঙ্কে x এর জায়গায় ডাইরেক্ট 0 বসাইতে হয়, মানে এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা, এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা তো 0। তার মানে যখন 0 থেকে একটু ছোট বুঝাবো তখন x এর মান আমরা 0 বসাবো, যখন 0 থেকে একটু বড় বুঝাবে তখনও x এর মান আমরা 0ই বসাই দিব। 0 বসাই দিলে x এর মান যদি আমরা এখানে 0 বসাই দিই, দেখো x এর মান যদি এখানে 0 বসাই দিই, এটাও হয়ে যায় 0, এটাও হয়ে যায় 0, তার মানে এর মানও কত, এই 0ই হবে। তো এই টাইপের অঙ্কে কি করবো, আমরা যে কোনো একটা ফাংশনকে জাস্ট x এর মান বসাই দিব। দেখো আমার খেয়াল রাখবো যে ভাই এই তিন ফাংশনে আমাকে x এর মান 0 বসাইতে হবে না। সো এই তিন ফাংশনের একটা তো মান বসানোর জায়গাই নেই, এই দুটো যে কোনোটা x এর মান 0 বসালে যেটা পাবো সেটা হচ্ছে आंसर। এই দুই ফাংশনের যে কোনোটায় x এর মান 0 বসালে যা পাবো সেটা হচ্ছে আমার आंसर। ঠিক আছে, তোমাকে যখনই বলবে x টেন্ডস টু 0
লিমিট x টেন্ডস টু 0 f of x বের করো, আর এরকম ফরম্যাটে দেখতেছো, বুঝবা এটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশনের সূত্রে বসাইতে হবে। তখন আমি কি করব, x এর মান 0 থেকে বড় বা 0 থেকে ছোট যেটাই হোক ওইখানে x এর জায়গায় 0 বসাই দিবা, যা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝাতে গেল? দেখো এটা হচ্ছে ফার্স্টে আসা একটা কোশ্চেন, 19-20 আসছিল। ওকে, এবার যেখানে বুঝবা না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, তোমরা সাথে সাথে আমাকে নক দিবা। হ্যাঁ, ক্লাস শেষে যেখানে বুঝবা না আমাকে নক দিবা, আমি ওইখান থেকে সলভ করে দিব। কারণ এক এক স্টুডেন্ট এক এক ভাবে বোঝে, এক এক স্টুডেন্ট এক এক স্যারের কাছে বোঝে। সো যেখানে প্রবলেম হবে আমাকে নক দিবা, আমি তোমাকে সলভ করে দিব। 2 নম্বর, দেখো তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার x এর মান কত? হ্যাঁ, এইটা হচ্ছে, এটার অপশনগুলো আমি একবার লিখে দিই। 0 1, গ নাম্বার হচ্ছে -1, ঘ নাম্বার হচ্ছে কোনোটি নয়। এই অঙ্কটা কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতেও আসছে। জাহাঙ্গীরনগরে আসছে অঙ্কটা, জাহাঙ্গীরনগর হচ্ছে 22-23 সেশনে আসা অঙ্ক, আর জগন্নাথ ইউনিভার্সিটিতে হচ্ছে 13-14 সেশনে আসা অঙ্ক। এবার আমি আজকে যা করাবো সবই কোনো না কোনো ভার্সিটিতে আসছে। এবার দেখো তো স্যার, এই যে লিমিটের অঙ্কের অ্যাকচুয়ালি কাজ কি ছিল? হ্যাঁ, এই লিমিটের অঙ্ক দ্বারা কি বুঝাইতো, যদি আমরা কি করতাম, দেখতাম যে এই যে লিমিট x টেন্ডস টু 0 মানে কি, লিমিট x এর কাছাকাছি, মানে 0-র কাছাকাছি হবে, x এর মান 0-র কাছাকাছি হবে। বাট যদি আমরা দেখবো যে এই x এর মান 0 যদি এখানে বসাই দিলে অসংজ্ঞায়িত না আসে, x এর মান 0 বসাই দিলে যদি অসংজ্ঞায়িত না আসে, তবে ওইখানে x এর মান বসানো যাবে। হ্যাঁ, এখানে x এর মান বসানো যাবে। যদি অসংজ্ঞায়িত আসে তখন আমরা এমন ফরম্যাটে বানাবো যে যেখানে x এর ওই মানটা বসানো যায়। এবং এখানে x এর মান 0 বসালে যদি অসংজ্ঞায়িত আসে, তবে এটাকে আমি কাটাকাটি করার চেষ্টা করব, এমন ফরম্যাটে নিয়ে যাব যাতে করে হচ্ছে তোমার এইটা x এর মান বসানো পসিবল হয়। দেখো এই যে পাওয়ার বেজও চলক, পাওয়ারেও চলক, এই টাইপের অঙ্ক দেখলে যারা এই অধ্যায় করে আসছো তাদের প্রথমেই মনে হবে ভাই আমি লন নিয়ে আসি, লন নিয়ে আসি অঙ্ক করি। বাট এই অঙ্কটা এটা করারই দরকার নেই। দেখো অঙ্ক প্রথমে বুঝবা, অঙ্কের অনেক সময় অঙ্ক এত সহজ থাকবে যে আপনার 5 সেকেন্ডও লাগবে না। এই অঙ্কটা তাই। দেখো তো এইখানে যদি আমি 0 বসায়ও দিই, আমি যদি এখানে 0 বসায়ও দিই, এটাকে অসংজ্ঞায়িত হচ্ছে। cos 0 এর মান কত? 1, তার মানে sec 0 এর মান কত হবে? 1ই হবে। এবার একটা জিনিস খেয়াল করো তো, তার মানে এখানে 0 বসাইলে অসংজ্ঞায়িত হচ্ছে না, আর উপরে 0 বসালে অসংজ্ঞায়িত হওয়ার কোনো কারণ নাই। অসংজ্ঞায়িত কখন হয়? সামথিং বাই 0 অসংজ্ঞায়িত, বা tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তাই তো? সো আমি একটা কাজ করি, দেখি তো এই জায়গাটায় আমি একবারে এই যে আছে কি sec x টু দি পাওয়ার x, আমি একটা কাজ করি, আমি ডাইরেক্ট 0 বসাই দিয়ে দেখি তো কত আসে। sec 0 টু দি পাওয়ার 0, দেখো এই sec 0 এর মান আমার জানার দরকার নেই, sec 0 এর মান আমার জানার দরকার নেই, কারণ আমি কি জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? দেখো এইখানে না প্রথমে এটা 90% স্টুডেন্ট আসবে, প্রথমে ওখানে দেখে আমি চিন্তা আসবে ভাই কি করব, বেজেও পাওয়ার চলক, মানে বেজেও চলক পাওয়ারেও চলক, বেজেও চলক পাওয়ারেও চলক, কারণ বেজের পরে চলক আসলে আমার ঝামেলা বাজে যেত অঙ্কে। সো বাট এইখানে কি দেখো x এর মান 0 বসাই দিলে অসংজ্ঞায়িত হচ্ছে না, সেটা খেয়াল রাখতে হবে অঙ্ক দেখার সাথে সাথে, যে x এর মান বসাই দিলে অসংজ্ঞায়িত হচ্ছে কিনা। যদি না হয় আমি x এর মান ধরে বসাই দিব, যদি অসংজ্ঞায়িত না হয় আমি ধরে x এর মান বসাই দিব। দেখো x এর মান এখানে বসাই দিয়েছি 0, এখানে x এর জায়গায় বসাই দিয়েছে 0। এই মান জানানোর আমার দরকার নেই, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1। বুঝা গেছে? দেখো অঙ্কগুলো খুবই ইজি, অঙ্কগুলা খুবই ইজি। এই অধ্যায়ের আমরা যখন শেষ করব দেখবা যে তোমাদের এই অধ্যায়ে আর কোনো প্রবলেম নেই। ওকে, আরো একটা অঙ্ক দিয়ে 3, লিমিট x টেন্ডস টু 0 বা a টেন্ডস টু 0, আচ্ছা a আছে, লিমিট a টেন্ডস টু 0 টু √2 + 2 cos 4a, হ্যাঁ, এর মান কত?
এটাও সাস্টে আসা একটা অঙ্ক। এ হচ্ছে -1, বি হচ্ছে তোমার 1, সি হচ্ছে 0, আর ডিতে অপশন হচ্ছে তোমার ইনফিনিটি। ডিতে অপশন হচ্ছে আমার ইনফিনিটি। এই অঙ্কটা আসছে তো সাস্টে 24-25 সেশনে, সাস্টে 24-25 সেশনে আসছে পরীক্ষায়। ওকে, এই অঙ্কটা 24-25 সেশনে আছে। এখন ভাইয়া এই অঙ্ক দেখেও মাথার মধ্যে ঘুরলি দিবে, তাই তো? এই অঙ্কটাও সহজ। এই অঙ্ক দেখে আমি, এই যে আমরা ত্রিকোণমিতিতে একটা অঙ্ক করছিলাম না, এরকম এখান থেকে মান বের করা লাগতো, রুট উঠায় মান বের করা লাগতো, এখানে কাজ করতেই হবে না। সবার আগে দেখবো যে ভাইয়া এই যে লিমিটটা দেওয়া আছে, এর মান কত, a টেন্ডস টু 0, এর মানটা আমি এখানে বসাই দিলে অসংজ্ঞায়িত হচ্ছে কিনা। ফার্স্ট দেখবো যে অসংজ্ঞায়িত হচ্ছে কিনা। দেখো এত বড় মান এখানে অসংজ্ঞায়িত হওয়ার একমাত্র উপায় যে ডাইরেক্ট ইনফিনিটি আসে। এখন কজে তো ডাইরেক্ট ইনফিনিটি কোনো মানই নাই। হ্যাঁ, cos 0 ডিগ্রির মান কত 1, cos 90 ডিগ্রির মান কত 0। হ্যাঁ, আমি যদি এর মান এখানে ডাইরেক্ট 0 বসাই দিই, খেয়াল করো তো, আমি যদি এর মান ডাইরেক্ট এখানে 0 বসাই দিই, এর মান 0 বসাই দিলে 4 × 0 কত 0। খেয়াল করো, আমি কি করছি, জাস্ট এর মান এখানে 0 বসাই দিছি। এখন এর মান 0 বসাই দিলে 4 × 0 মানে কত 0। cos 0 ডিগ্রির মান কত স্যার, cos 0 ডিগ্রির মান তো 1। তার মানে আমি যখনই এই রুটের মধ্যে এই যে 2 + 2, কারণ এটুক তো 1, এখন 2 আর 2 কত 4, 4 কে রুট করলে কত থাকে, দেখো এটুকের মধ্যে 2 আর 2 যোগ করলে 4, 4 কে রুট করলে 2 থাকে। এখন এই 2 আর 2 যোগ করলে কত 4, এই 2 আর 2 যোগ করলে 4, 4 কে রুট করলে 2, 2/2 কত 1 হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? দেখছো অঙ্ক কিন্তু খুব ইজি, বাট অঙ্কর যে সাইজ বা চেহারা, কারণ এই চেহারা আমাদের আগে থেকে মনে তো আছে যে ত্রিকোণমিতিতে করে আসছিলাম, দেখেই মনে হবে ভাই কি না কি করতে হবে। বাট কি না কি করতে হবে না, আমরা লিমিটের অঙ্কে প্রথমে দেখবো, জাস্ট অলওয়েজ খেয়াল রাখবা লিমিটের অঙ্কে আপনার প্রথম কাজ হচ্ছে ভাই লিমিটটা বসায় দেখা যে আসলে এটা অসঙ্গত হয়ে যাচ্ছে কিনা, বা বসানো মানে অসম্ভব হয়ে যাচ্ছে কিনা। যদি বসানো যায় তো আমি ধরে বসাই দিব, আমার চিন্তা ভাবনা বাদ। ঠিক আছে স্যার, বুঝা গেছে? ওকে ওকে। এখন এত সহজ অঙ্ক আপনারা বলতেছেন ভাই এত খুবই সহজ, হ্যাঁ, বাট দেখবো পরীক্ষার হলে যারা এবার সেকেন্ড টাইম অলরেডি পরীক্ষা দিচ্ছ, মানে গতবার পরীক্ষা দিয়েছ, তারা দেখবা যে আমাদের প্রবলেম হয় কি, আমরা সবই করে যাই, আমরা সব কিছু করে যাই পরীক্ষার আগে। এমন কোনো অঙ্ক নাই যে একটা অ্যাডমিশন স্টুডেন্ট যেটা অ্যাডমিশন পরীক্ষা আসছে সে করে যায় না, 99% ম্যাথ সে করেই যায়, সেই টাইপের অঙ্ক সে করে যায়। প্রবলেম কোথায় হয়, আমরা পরীক্ষার হলে যে ওই প্রেসারে আমরা অঙ্কটাকে বুঝতে পারি না, যেখানে আমরা কি করব, আমরা ভুলে যাই, আমাদের মাথায় আসে না। পরীক্ষার হল থেকে এক পা বাইরে বেরোবা, দেখবা তোমার মাথায় চলে আসছে যে ভাই কি করতে হবে আমাকে। ওকে, 4 নম্বর অঙ্ক দেখো, লিমিট x টেন্ডস টু 9 √x - 3 বাই x - 9 এর মান আপনাকে বের করতে হবে। এটা আসছিল হচ্ছে এই অঙ্কটা বলা আছে লিমিট x টেন্ডস টু 9 √x - 3 বাই x - 9 ইজ ইকুয়াল টু কত 0, ইজ ইকুয়াল টু 0। এখন যেমনি আমি নিচে x এর মান মানে সামথিং বাই 0 মানে তো ইনফিনিটি, এইখানে যেমনি আমি x এর মান 9 বসাই দিব, 9 - 9 কত, 9 - 9 কত 0 না, সামথিং বাই 0 কি ইনফিনিটি, বা 0/0 কি মানে অনির্ণয় মান। সো এগুলো করা যাবে না, যখন করা যাচ্ছে না তখন মানে x এর মান বসানো যাচ্ছে না, তখন আমি কি করবো, আমাদের অপশন দুইটা, এখানে আমি দুটো অপশনই একবারে দেখাবো, দুটো অপশনই দেখাবো। একটা অপশন তোমরা করেই আসছো, আরেকটা অপশনই দেখাবো। সেটা হচ্ছে দেখো তুমি কি করতে পারো যে ভাই আমি এই অঙ্কটাকে উপরে যেরকম আছে নিচেও তো আমি সেরকম বানাই ফেলতে পারি অনেকটা। এরকম করতে পারি যে √x তার স্কয়ার মানে কত x, আর 3 স্কয়ার কত 9, মানে এইটা যে এটাও তাই। লিমিট x টেন্ডস টু 9 √x - 3, এটা কি a স্কয়ার - b স্কয়ারের সূত্র, a + b * a - b, এটা কেটে যাবে, থাকে কি আমার কাছে, শুধু থাকে হচ্ছে আমার কাছে লিমিট x টেন্ডস টু 9 1/√x
এক্স প্লাস 3। আমি যেমনি এই এক্স, দেখো এবার এক্স এর মান 9 বসাইলে আমার অসংজ্ঞায়িত হয় না। যেমনি এখানে আমি 9 বসাই দিব, যেমনি আমি এক্স এর মান এখানে 9 বসাই দিব, এটা কত হয়ে যাবে, √9 মানে 3, 3 প্লাস 3 কত 6, 1/6 হচ্ছে আমার অ্যান্সার। খেয়াল করো, এই 1/6 হচ্ছে আমার অ্যান্সার। আমি ডাইরেক্ট এইভাবেই করে দিতে পারি। আমরা এই টাইপের অঙ্ক সাধারণত এইভাবে করেই অভ্যস্ত, আমরা এই টাইপের অঙ্ক সাধারণত ঠিক এইভাবে করেই অভ্যস্ত। ঠিক আছে, এখন এই ছাড়া কি কিছু করা যায়? এই ছাড়া কি কিছু করা যায়? আমাদের পরে লাগবে, সো আমি একবারে দেখাই যাই। আমাদের পরে লাগবে, আমি একটু পরে একটা অঙ্ক দেখাবো। আচ্ছা আমি একবারে দেখাই, এর উপরে আরেকটা কাজ করা যায়। সেটা হচ্ছে কি, এটা তো তোমরা বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা তোমরা ইন্টার লাইফেই করতেছো বা করবা বা করে ফেলছো। ওকে, যে ইয়ারে থাকো আর কি, অনেকে আসো যারা 27-28 ক্লাস দেখবা, তাদের জন্য আমি বললাম যে তোমরা দেখবা। ওকে, এবার ভাই এটাকে আর কি করা যায়? খেয়াল করবা একটা জিনিস, ধরো আমি যদি এখানে এক্স এর মান বসাই দিতাম, এই যে দুই উপর লবার হরে যদি আমি ডাইরেক্ট ধরে এক্স এর মান বসাই দিতাম, এখানে যদি এক্স এর মান বসাই দিতাম কি থাকতো, এক্স এর মান 9 বসাই দিলে দেখো তো এই 9 কে রুট করলে 3, 3 মাইনাস 3 কত 0, 9 মাইনাস 9 কত 0, 0/0 ফরম্যাটে আসতো না? যদি কোনো অঙ্কে তোমরা দেখো যে ভাই এক্স এর মান, এই যে এক্স এর লিমিট, যে লিমিটটা দেওয়া আছে, ওই এক্স এর মানটা যদি অঙ্কে বসায় দেওয়া হয় 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাটে অঙ্ক আছে, 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাটে অঙ্ক আছে, তখন আমরা একটা নতুন রুলে অঙ্ক করবো। নতুন রুল বলতে তোমরা অলরেডি করে আসছো। আচ্ছা এখানে একটা এজ আছে। ওকে, আচ্ছা আমি এখানে একটা এজ দিলাম, কারণ আমার সামনে যে বইটা আছে এখানে দেওয়া আছে। এখন খেয়াল করো, এই যে রুলটা এল হসপিটাল রুল বা এল হপিটাল রুল, বা আমি একজনকে এটাকে লাপিটাল রুলও পড়তে শুনছি। এখন হচ্ছে এটা এক একজন এক একভাবে উচ্চারণ করে থাকে। হ্যাঁ, এখন এই যে এল হসপিটাল রুল বা এল হপিটাল রুল যখন তুমি করবা, আমরা যদি কোনো অঙ্কে দেখি যে ভাইয়া এক্স এর মান বসায় দেওয়ার পর এটা 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাটে অঙ্ক আছে, যদি এরকম কিছু আমরা দেখি, তখন হচ্ছে আমরা কি করব, এই টাইপের অঙ্কে আমরা হচ্ছে এল হপিটাল রুল ইউজ করব। এই এল হপিটাল রুলটা কি জিনিস? ধরো আমি তোমাকে, আমরা কি করব, এই যে অংশটা আছে না, এই যে অংশটা আছে, ধরো তোমার কাছে এরকম কিছু আছে, তোমাকে হচ্ছে উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন দেওয়া। তোমার কাজ হচ্ছে এই উপর নিচে যে ফাংশন না, তার একবার অন্তরীকরণ করবা, যদি দেখো এই 0/0 ফরম্যাট চলে গেছে, অঙ্ক থেকে, তখন তুমি কি করবা, সেই জায়গায় ডাইরেক্ট ধরে এক্স এর মানটা বসাই দিবা। কি বললাম? আচ্ছা আমি একটা অঙ্ক, এই অঙ্কটা করেই দেখাই, এটা থাক, আমি কি করবো, আচ্ছা এই পাশে লিখি, এটাকে আমি এর নিচে লিখি, যে ধরো লিমিট x টেন্ডস টু a, এই এর মান যদি এই দুটো ফাংশন দেওয়া আছে f(x/g), ধরো উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, যদি x এর মান a বসায় দিলে পুরোটা 0/0 ফরম্যাটে চলে আসে, তখন আমি কি করব, তখন হচ্ছে আমার কাজ যে এই উপরেরটাকে আমি একবার অন্তরীকরণ করব, নিচেরটাকে একবার অন্তরীকরণ করব, করে x এর মান ধরে বসাই দিব। আমি আগে বসাই, তারপরে অনেকে বলবা যে ভাই আগেরটা তো সহজ ছিল, বাট তবে এটা কেন লাগবে সেটা আমি দেখাই দিই। ধরো তুমি ফার্স্টে কি করতেছো, যে ভাইয়া আমি এইখান থেকে উপরেটাকে অন্তরীকরণ করব। এখন উপরের যে ফাংশনটা আছে এটাকে অন্তরীকরণ করলে কি, √x কে অন্তরীকরণ করলে 1/2√x, আর 3 কে অন্তরীকরণ করলে হচ্ছে 0, 3 কে অন্তরীকরণ করলে হচ্ছে 0, x কে অন্তরীকরণ করলে 1, আর এই যে তোমার 9 কে অন্তরীকরণ করলে কি 0। এবার দেখো তো, এবার আর 0/0 ফরম্যাটে নাই, এবার x এর মান 9 বসালো 0/0 ফরম্যাটে নাই, তখন কোনো কিছু থেকে 0 বাদ দিলে সেটা থেকে যায়। এবার তুমি
এই এক্স এর জায়গায় 9 বসায় দাও। দেখো 9 কে রুট করলে 3, 3 দুগুণে 6, দেখছো অ্যান্সার কত? 1/6 মিলছে। অ্যান্সার হচ্ছে 1/6 মিলছে অঙ্ক। ঠিক আছে, আমরা এই টাইপে হচ্ছে এই এল হপিটাল রুলে হচ্ছে আমরা আমাদের অঙ্ক করতে পারি যখন অঙ্ক 0/0 ফরম্যাটে অথবা ইনফিনিটি ফরম্যাটে অঙ্ক থাকবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? অঙ্ক কিন্তু সহজ। এবার স্যার এই জিনিস একটা শেখালেন কেন, আগেরটা দিতে হয়ে গেছিল। এবার আমরা অঙ্কে যাব যেখানে আমরা এইটা ইউজ করা আমাদের জন্য সবচেয়ে ভালো। আমি একটা অঙ্ক লিখে এটা আমার কাছে থাক, এইটা আমার কাছে এক কোণায় পড়ে থাক, লেখা থাক আর কি। ওকে, ধরো আমার কাছে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আসা একটা অঙ্ক, 15-16 সেশনে আসছিল, 5 নম্বর অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x by sin 6x is equal to what? আচ্ছা, আমি অঙ্কর প্রথমে রিয়েল রুল মানে যেটা বেসিক রুল ওটা করাবো, তারপরে হচ্ছে এটাকে তুমি সহজে কিভাবে করবা এমসিকিউর জন্য সেটাও তোমাকে দেখাই দিব। অপশনগুলো আমি একটু দিয়ে দিই। অপশন হচ্ছে 7/6, বিতে হচ্ছে -7/6, সিতে হচ্ছে 1 আর ডিতে অপশন হচ্ছে -1। ওকে, এইটা হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমি এল হসপিটাল রুল যখন লিখে রাখছি তার মানে আমি এটা এল হসপিটালেই করব, বাট সবার আগে আমি একটু বেসিক রুলে আসি। বেসিক রুলে আমরা অঙ্কগুলো কিভাবে করতাম বলো তো? যে রিটেনে আসে এই টাইপের অঙ্ক, যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন দিবা তাদের রিটেন পরীক্ষা আছে, এই রিটেনে আসলে কি করতাম এই টাইপের অঙ্কে? স্যার রিটেনে আসলে আমরা কি করতাম যে ভাই আমরা এখানে x এর মান 0 বসাইতে পারবো না, কারণ sin 0 ডিগ্রির মান 0, sin 0 এর মান 0। তখন আমরা কি করতাম যে ভাইয়া উপরে sin c মাইনাস sin d সূত্র বসাইতাম, উপরে sin c মাইনাস sin d সূত্র বসাইতাম। sin c মাইনাস sin d সূত্র কি? 2 cos c plus d by 2 sin c minus d by 2, আর নিচে হইতো sin 6x। ওকে, নিচে হইতো sin 6x। এবার এখান থেকে আমরা দেখো উপরে মান পাইতাম কত? 2 cos 8 4x, এখানে পাইতাম sin এটা কত পাইতাম? 6/2 3x, আর নিচে কত পাইতা তোমরা? sin, নিচে পাইতা হচ্ছে sin 6x। এই sin 6x এ না তুমি আরেকটু ছোট করতে পারো। কিভাবে করতে পারো? এটাকে তুমি 2 × 3x এর সূত্র বসাইতে পারো, 2 × sin 2 থিটার সূত্র বসাইতে পারো। sin 2 থিটার সূত্র কি? sin 2 থিটার সূত্র কি? 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। এবার দেখো তোমার অঙ্ক অলমোস্ট শেষ। এই 0 0 কাটা, sin 3x কাটা। আমি কি করব এবার? আমার যে অঙ্ক আছে লিমিট x টেন্ডস টু 0, বাকি আছে কি? উপরে আছে cos 4x, নিচে আছে cos 3x। এবার এখানে x এর মান বসাও তো 0। যদি x এর মান 0 বসাও, 4 × 0 কত? 0, 3 × 0 কত? 0, cos 0 ডিগ্রির মানও 1, cos 0 ডিগ্রির মান 1, 1/1 কত? 1। অ্যান্সার হওয়া উচিত কত? 1। এটা হচ্ছে আমরা রিটেনে করব। হ্যাঁ, এটা আমরা রিটেনে করব, কারণ এমসিকিউতে এই সূত্র বসে অঙ্ক করা একটু প্যারা। সো এই জায়গায় আমি ডাইরেক্ট করে দিতে পারি। সেটা হচ্ছে আমি যদি এল হসপিটাল রুল বসাই দিই, তখন ডাইরেক্ট কি করব ভাইয়া? উপরে দেখো এটা আমি কেন বসাতে পারতেছি? সাইন এটা x এর মান 0 বসাইলে এটাও 0 এটাও 0, 0 এর মান sin 0 এর মান 1, সরি sin 0 এর মান হচ্ছে 0, 0 - 0 0, নিচে আছে 0, 0/0 থাকে, উপরেও 0 থাকে নিচেও 0 থাকে। আমার x এর মান বসাইলে উপরেও 0 নিচেও 0, লবেও 0 হরেও 0। এল হসপিটাল আমি বসাইতে পারবো। এল হসপিটাল বসাইতে পারলে আমি কি করব ভাইয়া? উপরে যে ফাংশনটা আছে তার ডাইরেক্ট অন্তরীকরণ করব। এই যে cos 7x এর অন্তরীকরণ করলে কি থাকে? cos 7x, সরি
সাইন 7x এর অন্তরীকরণে ক্লিক করলে কি থাকে, সাইনকে অন্তরীকরণ করলে cos, আমি x কোনটাকে ধরতে 7x, এইভাবে চিন্তা করো। আমি একবার একটু দেখাই দিই যে সাইন ধরো mx এর অন্তরীকরণ করলে কি আসে, সাইনকে অন্তরীকরণ করলে cos mx, আর mx তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে একটা m থেকে যাবে, মানে m cos mx। আমি আর সূত্র এক্সপ্লেইন করলাম না, কিন্তু এটা পারা উচিত, সূত্রগুলো পারা উচিত। না পারলে আমাকে বলবা, এর আমার কাছে বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ওটা আমি তোমাকে দিয়ে দিব। ওকে, এবার এখানে তার মানে এটা কত হবে, 7 cos 7x মাইনাস মাইনাস এটা কত থাকবে, cos x। cos x আমি যদি নিচেরটাকে অন্তরীকরণ করি তখন কি আসতেছে দেখো তো, sin 6x মানে 6 cos 6x এই আসে। এবার তুমি দেখো x এর মান 0 বসাইলেও, তোমার হচ্ছে এই পুরোপুরি 0 হয় না, মানে 0/0 আসে না। এবার যদি আমি cos এই যে 7 থাকলো, 7 উপরে থাক, এই x এর মান যদি আমি 0 বসাই, cos 0 এর মান কত, 7 * 0 কত, 0, এটা cos 0, 6 * cos 0, এখন cos 0 এর মান তো 1, cos 0 ডিগ্রি মান কত, 1, তার মানে এই 7 * 1 কত, 7, -1/6, 6/6 কত হবে স্যার, 1। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অ্যান্সার মিলছে। তখন দেখো এইটা মনে রাখলে, আমি যদি 0/0 বা ∞/∞ ফরম্যাটে দেখি, এল হপিটাল বসাই দিই, জাস্ট আমাকে ত্রিকোণমিতির সব সূত্র জানতেও হয় না, আমাকে অন্তরীকরণের সূত্রগুলো জানলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, তার মানে এল হপিটাল কোথায় ইউজ করে বোঝা গেছে, একমাত্র যেখানে 0/0 বা ∞/∞ ফরম্যাটই থাকবে। ক্লিয়ার? ওকে। দেখো এবার আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা হচ্ছে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা 3 ভাবে করা যায়, রিটেনের জন্য এবং হচ্ছে 2টা হচ্ছে আমরা এমসিকিউর জন্য পড়বো। এখন ধরো এই অঙ্কটা রিটেনে আসলো, যদি অঙ্কটা রিটেনে আসে তখন তুমি কিভাবে করবা, নর্মালি তুমি কিভাবে করতা আমরা আগে তাই দেখে আসি। তোমরা এই টাইপের অঙ্ক নর্মালি যেভাবে করতে আগে সেটা দেখে আসি, পরে আমি ডাইরেক্ট শর্টকাট দিয়ে দিব, তাহলে তুমি 10 মানে দেখার সাথে 5 সেকেন্ড তোমার অ্যান্সার হয়ে যায়। আগে রিটেনের পার্টটা দেখে আসি। দেখো তোমরা তখন কি করতা, যে ভাইয়া যা এ দেখো উপরে কি আছে, উপরে যে অঙ্কটা আছে এটা কি লবে বা হরে যদি কোথাও অমূলদ মানে রুট থাকে, লিমিটের অঙ্কে লবে বা হরে যদি রুট থাকে, তখন আমরা কি করতাম, ওই রুটের বিপরীত চিহ্ন, মানে কি এই অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এই পুরোটা লবেরটা একটা অমূলদ সংখ্যা, এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতাম। অনুবন্ধী মানে কি, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস দ্বারা উপর নিচে আমরা গুণ করতাম। যদি তাই করি, তার মানে আমি কি করব, এই যে উপরে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা আমি হচ্ছে উপর নিচে গুণ করব। ওকে, দেখো উপরে কি ছিল, প্লাস ছিল, উপরে মাইনাস ছিল, আমি প্লাস দ্বারা লব আর হরকে গুণ করছি। গুণ করলে দেখবা নিচে তো যা আছে থেকে গেল, একে আমার কিছু করার নেই, মানে একে আমি কিছু করবো না। এবার উপরে কি থাকে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি না, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে হচ্ছে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন তুমি যেমনি এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দিছো, তখন কি হচ্ছে, এই রুট আর স্কয়ার উঠে যাবে না, এই রুট আর স্কয়ার কি উঠে যাবে, তখন থাকবে কি 1 প্লাস 2x মাইনাস 1 প্লাস 3x, নিচে হচ্ছে কি একটা x, রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। খেয়াল করো তো, আমি যে এমনি
এই 1 আর 1 কেটে দিব, 2x প্লাস 3x কত? 5x। 2x প্লাস 3x কত হবে স্যার? লিমিট x টেন্ডস টু 0। দেখো তো এই 2x প্লাস 3x কত? 5x, আর নিচে কি থাকে একটা x ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। দেখো তো স্যার, আমার এই অঙ্কের সবচেয়ে বড় যে সমস্যা ছিল যে আমার হরে 0 চলে আসতেছিল, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত। তার মানে এবার যদি x কেটে দিচ্ছি, এবার যদি আমি x এর মান 0 বসাইও তাও তো তোমার অসংজ্ঞায়িত হচ্ছে না। এবার তুমি x এর মান 0 ধরে বসাই দাও। যেমন তুমি x এর মান 0 বসাবো, উপরে থাকে 5 রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 0 মানে কত? 0। x এর মান যেমনি বসাবো 2 ইন্টু 0 মানে 0, রুট ওভার 1 মাইনাস 0, 3 ইন্টু 0 মানে কত? 0। এখন 1 প্লাস 0 মানে 1, 1 কে রুট করলে 1, 1 মাইনাস 0 মানে 1, 1 কে রুট করলে 1, 1 আর 2 যোগ করলে 2, 5/2 হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে 5/2 হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে স্যার? এটা আমরা রিটেনে করব, বাট এমসিকিউতে এত বড় করার সময় নাই আমাদের। এমসিকিউতে এত বড় করার সময় নেই। প্রথম যেটা একটু আগে আমরা করে আসছি, দেখো একটু আগে আমরা এল হপিটাল করে আসলাম না? এই অঙ্কটাকেও এল হপিটালে ফেলা যায়। কিভাবে ফেলা যায় দেখো তো, x এর মান যদি 0 বসাও, খেয়াল করো তো, x এর মান 0 বসাইলে 1 প্লাস 0 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0, রুটকে 1 কে রুট করলে 1, 1 কে রুট করলে 1, 1 মাইনাস 1 কত? 0। লবেও 0 থাকবে, হরেও 0 থাকবে। এখন 0/0 ফরম্যাটে যদি কোনো অঙ্ক দেখি, তাকে আমি এল হপিটালে বসাইতেই পারবো। হ্যাঁ, এল হপিটাল তুমি এটা বসাইলেও সেম অ্যান্সার আসবে, বাট আমি এখানে এল হপিটালের সূত্র বসাবো না। আমি এখানে ডাইরেক্ট একটা শর্টকাট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার a প্লাস bx প্লাস মাইনাস রুট ওভার a প্লাস dx বাই x। যদি কোনো অঙ্ক এরকম ফরম্যাটে দেখো, রুট ওভার a প্লাস bx প্লাস মাইনাস রুট ওভার a প্লাস dx বাই x, যদি কোনো অঙ্ক এমন ফরম্যাটে দেখো, তার অ্যান্সার হচ্ছে b প্লাস মাইনাস d বাই 2 রুট ওভার a। এই যে যেটা লিখলাম, আমরা ধরে এমনি এমসিকিউ এই শর্টকাটে বসাই দিব। এমসিকিউ শর্টকাটে বসাই দিব। হ্যাঁ, যদি কোনো অঙ্ক এই ফরম্যাটে দেখি, দেখো তো উপরের অঙ্কটা এই ফরম্যাটে আছে না? লিমিট x টেন্ডস টু 0, এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 2, এখানে কি প্লাস মাইনাস যেকোনো থাকতে পারবে, এখানে কি আছে মাইনাস, তার মানে অ্যান্সারও কি হবে মাইনাস রুট ওভার a। দেখো এই 1 1 a কত? a পরস্পর সমান হবে, মানে a হচ্ছে 1, d এর জায়গা কত? -3, নিচে x রয়ে গেছে। তার মানে এইটাকে আমি ধরে এই ফরম্যাটে বসাইতে পারি। তবে এটা না স্যার ডাইরেক্ট আমি এই সূত্রে বসাবো। সূত্রে বসাইলে কি থাকবে ভাইয়া? আমার এখানে b এর, দেখো এটা হচ্ছে আমার a, এই 2 হচ্ছে আমার b, এই 1 হচ্ছে আমার a, এই -3 হচ্ছে আমার d। যদি তাই হয় তবে আমি ডাইরেক্ট এখানে বসাবো b এর মান কত? 2, এখানে মাইনাস, কারণ মাইনাস আছে সো মাইনাস। এবার d এর মান কত? -3 বাই হচ্ছে 2 রুট ওভার এর মান কত? 1। দেখো তো কি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই 2, 5/2 হচ্ছে অ্যান্সার। এই সূত্র এই শর্টকাট জানা থাকলে কি 5 সেকেন্ড অ্যান্সার করে দেওয়া যাবে না? সো আমরা কি করব, শর্টকাট মনে রাখবো। শর্টকাট মনে রাখবা, শর্টকাট যদি ভুলেও যাও তখন তোমার কাছে এল হপিটাল রইছে। তুমি যদি শর্টকাট গুলো ভুলেও যাও, তোমার কাছে এল হপিটাল রইছে, এল হপিটাল ইউজ করে ফেলো, ইজিলি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার পরের অঙ্কে আসি আমরা। इंग्लिशे नंबर लिख लिमिट x टेंड्स टू 0 tan 2x by sin 5x এটা আমি আপনাকে রিটেনের ফরম্যাটেও দেখাবো, এমসিকিউ এর ফরম্যাটেও দেখাবো। যত অঙ্ক আমরা দেখতেছি সবই আমরা রিটেন প্লাস এমসিকিউ ফরম্যাটে দেখব।
দেখছো একই ইউনিভার্সিটিতে এই অঙ্কটা একই ইউনিভার্সিটিতে পরপর 2 বছর আসছে, পরপর 2টা বছর আসছে একই অঙ্ক। এখন এই অঙ্কের অপশনগুলো আমরা একটু লিখি, তারপরে আমি 2টা টাইপে দেখাই দিব। ওকে, প্রথম হচ্ছে রিটেনে কিভাবে করবা। প্রথমে এই অঙ্ক দেখলে তুমি রিটেনে কিভাবে করবা তাতে আসো। দেখো আমরা যখন কোণের অনুপাত বলছিলাম, কোণের অনুপাতের জন্য আমরা সূত্র পড়ছিলাম এরকম, যে যদি কোনো অঙ্ক কোণের অনুপাতে থাকে এবং সেটা যদি ট্যান বা সাইন হয়, তবে সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এটা সাইন ইনভার্স থাকলেও 1 হইতো, এই এক্সটা উপরে সাইনটা নিচে, মানে এই এক্সটা নিচে সাইনটা, সরি এক্সটা উপরে সাইনটা নিচে থাকলেও 1ই হইতো। একইভাবে এটা যদি ইনভার্স থাকতো, যদি সাইনের জায়গায় সাইন ইনভার্স থাকতো তাও 1 হইতো। মনে রাখো কিন্তু সাইনের জায়গায় সাইন ইনভার্স থাকলেও 1 হইতো। আবার লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, এইগুলোর মান থাকলে হচ্ছে অ্যান্সার আসবে 1। আর আমরা চেষ্টা করতাম যেখানেই কোনো অনুপাত থাকতো, মানে আমাদের কোণের অনুপাত থাকতো, আমরা চেষ্টা করতাম তাকে এই ফরম্যাটে নিয়ে আসা। ওকে, আমরা চেষ্টা করতাম হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসা। এখন তার মানে আমার অঙ্ককে আমরা এই ফরম্যাটে নিয়ে আসব। যখন আমরা অঙ্ককে এই ফরম্যাটে আনতে হবে আমাকে, খেয়াল করো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ট্যান আর সাইনের সূত্র দেখলাম। তো আমি কি করব, অঙ্ককে ট্যান আর সাইনের সূত্রে নিয়ে যাব। হ্যাঁ, এখন ট্যান আর আমি এটাকে 1/sin 5x লিখতে পারি। খেয়াল করে তো যে এই যে tan 2x বাই sin 5x, এটাকে আমি tan 2x ইনটু 1/sin 5x লিখতে পারি। এখন আমরা কি জানি যে দুইটা গুণ আকারে থাকলে লিমিটের অঙ্কে তাদের আলাদা লিমিট করা যায় বা করতে হয়, তাদের আলাদা লিমিট করা যায়। তার মানে এখানে আমরা একটা লিমিট দিয়ে দিতে পারি, লিমিট x টেন্ডস টু 0। এবার আমাদের অঙ্ক কি ছিল, যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন ভাই এখানে tan আছে বাট নিচে তো কিছু নাই, আমি জোর করে 2x দিয়ে দিচ্ছি। খেয়াল করো আমার সত্য কি, যে tan 2x বাই 2x, লিমিট x টেন্ডস টু 0 tan 2x বাই 2x এর মান হবে হচ্ছে 1। মানে এখানে যে কোণ, এখানেও সেম কোণ, এখানেও সেম মান, x এর মান 0 হলে 2x এর মান কত 0। এবার তাহলে এটুকের মান আমার 1 হয়ে যাবে। একইভাবে তুমি যদি উপরে 5x নিয়ে আসো আর এটাকে 5x করে দাও, যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইজ ইকুয়াল টু কত 1। এখন মানে x এর মান 0 হলে 5x এর মান 0ই হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি যে এই যে 2x, এই যে মাতুব্বরি করে এই যে 2x আর 5x আপনি বেশি নিছেন, এটা কোথায় আছে? এটা তো কোথাও নাই অঙ্কে। সো যেটা আমি x নেই সেটাকে অঙ্ক থেকে বাদ দিতে হবে। এখন এই 2x আমি কি করছি, ভাগ করছি না, মানে অঙ্ক থেকে বাদ দিতে গেলে এই 2x আমার কি করতে হবে, গুণ। অঙ্ক থেকে বাদ দিতে গেলে এই 2x আমার কি করতে হবে, গুণ। আর এই 5x আমি কি করছি, উপরে গুণ করছি, মানে নিচে কি করতে হবে, ভাগ করতে হবে। এই এতে করে কি হইল ভাইয়া, আমার এই যে অংশটুক, এই অংশটুকের মানও হচ্ছে 1, এই অংশটুকের মানও হচ্ছে 1। অ্যান্সার থাকে কত, 2x বাই 5x, 2x বাই 5x। এখন এই x কেটে গেলে 2/5 থাকে আমার অ্যান্সার। 2/5 আছে কোথাও, আছে। এই হচ্ছে আমার অঙ্ক, এটা রিটার্নে করবো আমরা। এমসিকিউতে কি করবো, এমসিকিউ ডাইরেক্ট মনে রাখবা, সাইন বা ট্যান থাকলে x এর অনুপাতই হচ্ছে অ্যান্সার। সাইন বা ট্যান থাকলে x এর অনুপাতই হচ্ছে অ্যান্সার।
তার মানে এখানে দেখো খেয়াল করো, অঙ্ক কি আছে, tan 2x বাই sin 5x, x এর অনুপাত কত, উপরে x এর সরি x এর অনুপাত না, x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত, x এর অনুপাত তো অনেক হয়ে যায়, x এর সহগের অনুপাত, উপরে x এর সহগ কত 2, নিচে x এর সহগ কত 5, 2/5 হচ্ছে অ্যান্সার। যখনই tan এর বা sin এর অঙ্ক দেখবেন ধরে এমনি মানে ধরে এমনি অ্যান্সার বসায় দেবেন, ধরে এমনি অ্যান্সার বসায় দেবেন, ঠিক আছে। চিটাগাং ইউনিভার্সিটি আসাটা অঙ্ক, আমি এরকম আরেকটা অঙ্ক দিব যেটা চিটাগাং ইউনিভার্সিটিতেও আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথেও আসছে। আট নম্বর, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x বাই x এর মান কত? অপশন হচ্ছে 0, 1, 2 আর হচ্ছে সুন্দর করে ইনফিনিটি। ওকে, এটা হচ্ছে তোমার যে নিতে আসছিল 24-25 সেশনে, 24-25, তোমার যে ইউতে আসছিল হচ্ছে 21-22, আর চিটাগাং আসছিল হচ্ছে তোমার 18-19। দেখো পাশে এই যে বোর্ডগুলো লেখার মানে সরি এই ভার্সিটি অ্যাডমিশনের সালগুলো লেখার একটা কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে আমাদের জন্য প্রিভিয়াস কোশ্চেন সলভ করা কতটা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস কোশ্চেনের সলভ করা, কোশ্চেন ব্যাংক সলভ করা কতটা ইম্পর্টেন্ট, এই জন্যই পাশে বোর্ডগুলো লিখে রাখি। ওকে, এবার দেখো এই অঙ্কটার অ্যান্সার কত হবে। এখন আমি কি বলছিলাম, যদি সাইন আর ট্যান থাকে কোশ্চেনে অ্যান্সারে, মানে কোশ্চেনে যদি সাইন আর ট্যান থাকে তবে আমি ডাইরেক্ট অ্যান্সার বসাইতে পারবো। আমার যদি অঙ্কে ডাইরেক্ট সাইন আর কস থাকে তবে হচ্ছে আমি অ্যান্সার বসাইতে পারবো। ওকে, এখন সাইন আর ট্যান এখানে তো কজ আছে। এখন প্রথম কথা হচ্ছে আমি এখানে সূত্রে বসাবো, ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস cos x এর সূত্র কি দেখো তো, তোমাদের সূত্র ছিল না 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x। আমরা এর উপগণিতকের সূত্র পড়ছিলাম 1 মাইনাস cos x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x বাই 2। ওকে, তার মানে এই যে অঙ্কটা এটা হওয়া উচিত কি, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এখানে হচ্ছে x। এখন এই অঙ্কের ঝামেলাটা কোথায় ভাই, এই অঙ্কের ঝামেলা কোথায়, এই অঙ্কের কি প্রবলেম, এই অঙ্ক তো আপনার একবারে হয়ে যাওয়া উচিত, বাট ঝামেলা হচ্ছে খেয়াল করো 2 কে তো আমি লিমিট করতে পারবো না, এই যে এটা শখকে আমি লিমিট করতে পারবো না, লিমিট করতে হবে কাকে, আমার এই sin স্কয়ার x বাই 2, এটা হচ্ছে শুধু x। এখন প্রবলেম হচ্ছে আমাদের সূত্রটা কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, যার মান হচ্ছে 1 sin x বাই x, বাট এখানে কি sin স্কয়ার আছে না, সো আমি একটা আকাম করবো, সেই আকামটা কি, আকামটা বুঝছো, সেটা হচ্ছে আমি জোর করে এই জায়গাটার স্কয়ার নিয়ে আসবো, আমি জোর করে এই জায়গাটা স্কয়ার নিয়ে আসবো। এবার কথা বুঝো যে আমি যেমনি এখানে স্কয়ার আনসার ভাইয়া, মানে এক্স একটা এক্সটা নিচে গুণ করছেন, নিচে একটা এক্স হরে একটা এক্সট্রা এক্স গুণ করছেন, তার মানে আপনার লবেও গুণ করতে হবে, আমি করছি। ওকে, এবার এর পরের লাইন তবে কি হওয়া উচিত স্যার, যে ভাইয়া আপনার তো এইটা সাইন এক্স বাই এক্স ফরম্যাটে দরকার, আমি হোল স্কয়ার লিখে দিলাম। এখন সাইন এক্স আর নিচে তো সেম না, তার মানে আপনি কি করবেন, এখানে হাফ দ্বারা ভাগ করবেন। এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে একটা এক্স, এক্সটা ছিল না, এই এক্স এর সাথে আমি হাফ গুণ করব, বাট এখানে কি আমি হাফ ভাগ করতেছি, হাফের স্কয়ার ভাগ করতেছি না, হাফের স্কয়ার ভাগ করলে কত হয় 1/4 কে ভাগ করতেছি, এখানে 1/4 আমি গুণ করব। এবার ডাইরেক্ট এখানে করে দিবেন না, সিকিউ মানে রিটেন পরীক্ষায় ডাইরেক্ট এখানে অ্যান্সার করে দিবেন না, আরেক লাইন লিখে অ্যান্সার করবেন, সেটা হচ্ছে এই 2 থাকলো,
এই যে লিমিটটা আপনি এভাবে দিয়ে দিতে পারতেছেন, এই লিমিটটা আপনি এভাবে দিয়ে দিতে পারতেছেন। এখন যদি আপনি এভাবে দিয়ে দিতে পারেন, যদি আপনি এইভাবে লিমিট দিয়ে দিতে পারেন, তবে খেয়াল করেন যেমনি আপনি এটুক তবে কত হয়ে যাবে স্যার? হ্যাঁ, এটুক হয়ে যাবে 1। এবার এখানে এক্স এর মান 0 তো বসালে কোনো প্রবলেম নাই, কারণ সামথিং বাই 0 আসে না, তো অসংজ্ঞায়িত হচ্ছে না। যেমনি আমি এক্স এর মানে জায়গা সুন্দর করে 0 বসাই দেব না, 0/4 চলে আসবে। কোনো কিছুকে 0 কে কোনো সাথে ভাগ করলেও 0, 0 কে কোনো সাথে গুণ করলেও 0। অ্যান্সার হচ্ছে আমার কত? এই হচ্ছে আমার অ্যান্সার 0। এই হচ্ছে আমার অ্যান্সার 0। এই অঙ্কটা আমাদের অ্যান্সার আমরা দেখার সাথে সাথে কেন বলতে পারতেছি না? কারণ ভাইয়া এই যে লবে আমার স্কয়ার ছিল বাট হরে ছিল না, লবে আমার স্কয়ার ছিল বাট হরে ছিল না। যদি লব এবং হরে দুই জায়গায় স্কয়ার থাকতো, তখন অ্যান্সার আমার জন্য একটু ইজি হয়ে যাইতো। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাইতে পারিয়াছি। এবার যে অঙ্ক দেখিলে তোমাদের মাথা প্রথমেই ঘোরা শুরু করবে, মানে আমি কিন্তু সবার জন্য বলতেছি না, এটা হচ্ছে ধরো যে টাইপের স্টুডেন্ট খুব প্রেশার নাও। আমি যখন বলি না যে তোমাদের অঙ্ক দেখার সাথে মাথা ঘোরা শুরু করবে, এটা হচ্ছে অনেক স্টুডেন্ট থাকো না যে তোমরা পরীক্ষার যে প্রেশার নাও, এবং অনেকে থাকো যে শেষ করে আসলে, এই দুই টাইপের স্টুডেন্ট। বাট যখন মাথা ঘোরা শুরু করবে তখন আমার কথা মনে করবা যে অঙ্ক যখন এমসিকিউতে দেওয়া আছে, অনেক বড় কিছু দেওয়া থাকবে, তার মানে অ্যান্সার ওর মধ্যেই থাকা উচিত কোথাও না কোথাও, মানে অ্যান্সার শর্টকাটে হয়ে যাবে। আমি নর্মালি সবাইকে বুঝি এইভাবে যে যদি দেখো এমসিকিউর কোশ্চেন অনেক বড়, বুঝবা তার অ্যান্সার তোমার আশেপাশেই লুকায় আছে, মানে তুমি যা করে আসছো তার মধ্যেই লুকায় আছে। এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2023-24 আসা কোশ্চেন, রিসেন্টলি, কিন্তু তোমরা 26-এ পরীক্ষা দিচ্ছ, এটা 23-24-এর আসাটা কোশ্চেন। অ্যান্সার হচ্ছে 4, অপশনগুলো হচ্ছে 4, 2, 0 আর হচ্ছে 1, এটা তোমার অপশন। এখন ভাইয়া এই অঙ্ক দেখার সাথে সাথে মনে হবে যে ভাইয়া ওই যে লিমিটে যে e টু দি পাওয়ার x এর সূত্র পড়ানো হয়েছিল আমাদের, এখন তো e টু দি পাওয়ার ধারা বসানো লাগবে বসে বসে। এই e টু দি পাওয়ার ধারা বসাতে গেলে তো আমরা পাগল হয়ে যাবো এমসিকিউতে। সব তো তাই বলে যে ভাই e টু দি পাওয়ার x এর যে ধারা বসানো লাগে, এই অঙ্কে যে ধারা বসানো লাগে, আমরা যেমন এই 9A তে যে অঙ্কগুলো রিটেনের ক্ষেত্রে করছিলাম, যদি বসানো লাগে আমরা তো পাগল হয়ে যাবো। ঠিক আছে, বাট এখানে পাগল হওয়ার কিছু নেই। তুমি এটা চিন্তা করো তো, তুমি যদি x এর মান এখানে 0 বসায় দাও, x এর মান ধরো আমি এই অঙ্কে কোনো চিন্তা ভাবনা না করে x এর মান ডাইরেক্ট 0 বসায় দিলাম, 0 -2 ইন্টু e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার 0 বাই 0 স্কয়ার। খেয়াল করো তো, e টু দি পাওয়ার 0 মানে কত? e এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 - 2 প্লাস 1/0। দেখো তো উপরেও 0/0 চলে আসে না, 1 প্লাস 1 কত? 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 0, 0/0 ফরম্যাটে আসছে অঙ্ক। এখন 0/0 ফরম্যাটে আসলে আমরা কি করি ভাইয়া? 0/0 ফরম্যাটে আসলে আমরা সুন্দর করিয়া এটাকে হচ্ছে তোমার সুন্দর করে এটাকে হচ্ছে আমরা তোমার এল হপিটাল রুলে বসাই দিব। এটাকে আমরা সুন্দর করে এল হপিটাল রুলে বসাই দিব। এখন এল হপিটাল রুলে বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে। এল হপিটাল, দেখো এখানে আমার এল হপিটাল দুইবার করা লাগে। এল হপিটাল এটা আমি দুই নিয়মে করাবো। এটা একটা হচ্ছে যে ভাই 0/0 ফরম্যাটে চলে আসছে, এইটাকে আপনি এল হপিটাল রুলে বসাই দেন, আমার অঙ্ক হয়ে যাবে। এই একটা উপায়। আর কোনো উপায় কি আমাদের কাছে আছে কিনা? আমাদের কাছে আর কোনো উপায় আছে কিনা তোমরা একটা জিনিস একটু মনে রাখো। যদি কোথাও দেখো লিমিট x টেন্ডস 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x এর মান হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন e টু দি পাওয়ার আছে, আমার এল হসপিটালগুলো দুইবার করা লাগবে অঙ্কটা, সমস্যা। সো আমি একটা কাজ করি, আমি এটাকে দেখিতে এই সূত্রে বসানো যায় কিনা। হ্যাঁ,
তোমরা এই টাইপের অঙ্ক চেষ্টা করবা এই সূত্রে বসায় দাও। আর যদি তা ভুলে যাও তবে এল হপিটাল, যদি তাও ভুলে যাও তবে এল হপিটাল। দেখো আমি কি করব, আমি কি করতে পারি অঙ্কে, আমি এই অঙ্কের কাছে কি কমন আছে দেখো তো, এই সবার কাছে কি কমন আছে ভাইয়া, লবে ই টু দি পাওয়ার এক্স কমন আছে, সবার কাছে আছে। এখন এইখান থেকে ই টু দি পাওয়ার এক্স অন থাকে, মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 4x এরকম থাকে না, বাই হচ্ছে এক্স স্কয়ার থাকে তো। আচ্ছা এটাকে আমি একটু ব্র্যাকেটে রাখি, এটাকে আমি ব্র্যাকেটে রাখি। দেখো এই অঙ্কটা ঠিক এই ফরম্যাটে থাকে, থাকলে তুমি এইটাকে যদি সাজায় লিখতাম, মানে এই লাইনটা তোমরা এটা লিখবা না, কিন্তু আমি যে লাইনটা এবার লিখতেছি না, তোমরা ডাইরেক্ট স্কিপ করে যাবা, তোমরা ডাইরেক্ট এই লাইনটা স্কিপ করে যাবা। মানে দেখো আমি কি করলাম, এটা সাজাইছি, সাজালে কি হচ্ছে ই 2x তার হোল স্কয়ার। আচ্ছা আমি আরো এক লাইন লিখবো, তারপরে বলে দিব কোন কোন লাইন তোমরা এটা লিখবা না। দেখো তুমি এটাকে ই 2x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই এক্স স্কয়ার লিখতে পারো। এই যে দুই লাইন লিখলাম না, এই দুই লাইন আমরা লিখবো না, বা এই লাইন না লিখে ডাইরেক্ট আমরা এই লাইন লিখবো। তুমি এখান থেকে ডাইরেক্ট এই লাইন এটা বাদ দিবা, তারপরে লাইনে চলে যাবা, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ উপরে কি থাকে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, নিচে কি থাকে স্কয়ার, ও সরি 2x মাইনাস 1 তার হোল স্কয়ার, নিচে কি থাকে তার স্কয়ার। এখন দেখো তো এই দুটো গুণ আকারে আছে, তার মানে আমি আলাদা আলাদা লিমিট দিয়ে দিতে পারি। রিটেনে কিন্তু আমি লাইন কমাই ফেললাম, রিটেনের জন্য আমি লাইন কমাই ফেললাম, যে তখন আমি কি করবো ভাইয়া, আমি রিটেনে এই লাইনটা করব না, আর হচ্ছে এই লাইনটা করব না, এই দুই লাইন আমি করবই না। আমি এই লাইন থেকে এই লাইনে আসবো, তার থেকে এই লাইনে আসবো, তোমাকে বোঝানোর জন্য আমি সবগুলো লাইন লিখছি। যেমনি তুমি এই ফরম্যাটে করবা, দেখো এখানে তুমি এক্স এর মান 0 বসাইতে পারো। প্রথম যে লিমিট, এখানে দুটো লিমিট পাইছি আমি, এখানে একটা লিমিট দিছি, এখানে লিমিট দিছি। সো এই যে প্রথম যে অংশ, এইখানে এক্স এর মান তুমি 0 ডাইরেক্ট ধরে বসাই দিতেই পারো, বাট পরের এক্স এর মান 0 বসানো যায়, এটা অসংজ্ঞাত হয়ে যাবে। বাট আমি কি করতে পারি, এই সূত্রে বসাবো, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার। বাট খেয়াল করো আমরা যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করতে হয়, এই ইর পাওয়ার যা নিচেও তাই থাকতে হবে। ইর পাওয়ার কি আছে 2x, এখানে কত আছে শুধু x, 2 আনো, এখানে 2 আনো, তার মানে কি 2, দেখো এদের 2 দ্বারা তুমি নিচে ভাগ করছো, বাট অ্যাকচুয়ালি 2 দ্বারা না, কিন্তু 2 স্কয়ার দ্বারা ভাগ করেছো, 2 স্কয়ার এখানে বেশি নিয়েছো ভাগ আকারে, তার মানে এখানে এই 4 গুণ আকারে নিতে হবে। হ্যাঁ ই টু দি পাওয়ার 0 এর মান কত 1, ই টু দি পাওয়ার 0 এর মান 1, আর এই পুরোটার মান কত 1 কে স্কয়ার করলে 1ই থাকে, ইনটু 4, आंसर হচ্ছে শুধু 4 আছে आंसर এ, আছে হচ্ছে 4 হচ্ছে आंसर। বুঝা গেল কি অঙ্ক? এখন এইটা আপনার হাতে দুটো অপশন, হয় আপনি এটাকে এই সূত্রের আকারে নিয়ে যাবেন অঙ্ককে, অথবা এল হপিটাল করবেন। বাট এখানে এল হপিটাল করলে দুইবার অন্তরীকরণ করা লাগবে। এল হপিটাল নিয়ম কি, যতক্ষণ না 0/0 চলে যাবে ততক্ষণ লব আর হরকে অন্তরীকরণ করতে হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি, আমি আশা করব যে আমি বুঝাইতে পারছি। এবার এগুলো কিন্তু লিখে রাখো, তোমরা এগুলো লিখে রেখো, বা এগুলো তোমাদের বইতেই আছে, যে কোনো তোমরা অ্যাডমিশন গাইডেও পেয়ে যাবা। এই শর্টকাট মানে এইগুলো ডাইরেক্ট বইয়ের, এগুলো ডাইরেক্ট বইয়ের সূত্র, ঠিক আছে? এবার আর যেগুলো হচ্ছে শর্টকাট তোমরা কোনো বইতে পাবা না, বাট দুই একটা বইতে পাবা, সব বইতে থাকবে না, ওইগুলো আমি লিখে দিব, মানে উপরে লিখে দিব যে শর্টকাট আকারে আছে। যেমন তোমার অঙ্ক হচ্ছে, আগেটা মনে হয় 9 নম্বর করছিলাম, 10 লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 রুট ওভার x রুট ওভার a এর মান কত? এইটা জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে। এটা জাহাঙ্গীরনগরে আসছে হচ্ছে তোমার, জাহাঙ্গীরনগরে আসছে হচ্ছে 18-19 সেশনে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে হচ্ছে তোমার 21-22 সেশন। ঠিক আছে, তারপরে IU, তারপরে হচ্ছে BR UR এগুলোতে আসছে, বাট এগুলো আমি আর লিখলাম না, কারণ এগুলো ছাড়া তোমরা বেশি নামও জানো না। সো
দেখো এর অপশনগুলো আমরা একটু লিখি। প্রথম কাজ হচ্ছে অপশন লেখা, যাতে করে যাদের আগে করা আছে তারা খুব দ্রুত স্কিপ করে চলে যেতে পারো, অ্যান্সার করে করে স্কিপ করে চলে যেতে পারো। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অপশন। এবার এই অঙ্কটা আমরা দুই জায়গায় পড়বো, রিটেন প্লাস এমসিকিউ। রিটেনের জন্য অঙ্কটা আমরা কি করতাম, যখন রিটেনের জন্য অঙ্ক করতাম, রিটেনের জন্য দেখো আমরা এখানে সূত্র ইউজ করতাম এইটা, আমরা সূত্র ইউজ করতাম এইটা যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a, অ্যান্সার কত n a টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা ছিল হচ্ছে আমাদের বইয়ের সূত্র, যেটা আমরা আমাদের সৃজনশীলে বা রিটেনে ইউজ করব। কিভাবে ইউজ করব, যে ভাইয়া যে লিমিট x টেন্ডস টু a, এই অঙ্কটা আমি দুইভাবে করতে দেখছি লোককে, হ্যাঁ, বাট আমরা যে কোনো একটা করলেই হচ্ছে যে তুমি এটাকে রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট ওভার a টু দি পাওয়ার 7 রুট ওভার এক্স মাইনাস রুট ওভার a এই ফরম্যাটে ধরছো, যেখানে আমরা রুটকে কে এক্স এর সাথে তুলনা করছি আর রুট ওভার a কে আমি এর সাথে তুলনা করছি, রুট ওভার এক্স কে আমি এক্স এর সাথে, রুট ওভার a কে আমি এর সাথে তুলনা করছি, তখন সূত্র হচ্ছে, তখন অ্যান্সার হচ্ছে 7 root over a to the power 7 minus 1। 7 এই root over a মানে কত, a to the power half into 6 করলে 7 a কিউব আসে হচ্ছে অ্যান্সার, 7 a কিউব আসে হচ্ছে অ্যান্সার। ওকে, আমি একটা জায়গায় একটু আই থিঙ্ক ভুল করছি, অপশনগুলো দিতে ভুল করছি, আমি মানে আমি যে অঙ্কটা তুলছিলাম এটা 5 ছিল, সরি, যে অঙ্কটা তুলছিলাম এটা হচ্ছে 5 ছিল, আই এম ভেরি সরি, সেটা 5 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। 5 হয়ে গেলে এটাও 5, এটাও 5, এটা 4, এটা হচ্ছে 5 a স্কয়ার। দেখো এই অপশন আছে এখানে, এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর। আমি অঙ্ক তুলতে ভুল করছিলাম, অঙ্কে যেটা আমি তুলছি এটা a 5/2 ছিল, আমি 7/2 তুলে ফেলছি, আমি 7/2 এর অ্যান্সার আমি বলে দেবো। এখন এইটা একটা ওয়েতে করতে পারো, বাট এই ওয়েটা আমি রিটেনের জন্য খুব বেশি প্রেফার করব না, ঠিক আছে। আমি হচ্ছে এর সবচেয়ে বেসিক যে কথাবার্তা আমি সেই জায়গায় প্রেফার করব। আমরা এইভাবেও করে ফেলতে পারি, এটা এমসিকিউর জন্য চিন্তা করতে পারি, সিকিউর জন্য চিন্তা করতে। এমসিকিউর জন্য তো ইজি, দেখো এমসিকিউর জন্য আমি এই লাইনটা করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারতেছি, খুবই ইজি, এই সূত্র মনে রাখলে হচ্ছে। আমি সিকিউর জন্য যেটাকে আমি প্রেফার করব সেটা হচ্ছে যেটা যেভাবে আমরা সৃজনশীল করতাম, যে ভাইয়া আমরা লিমিট এইটাকে যে রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার a টু দি পাওয়ার 5 রুট ওভার এক্স মাইনাস রুট ওভার a, এখানে আমি কি করব, ধরে নিব রুট ওভার এক্স সমান সমান হচ্ছে y আর রুট ওভার a সমান সমান হচ্ছে b। যদি তাই হয় তবে x টেন্ডস টু a এর জায়গায় হবে y টেন্ডস টু b। দেখো তখন হচ্ছে এটা y টেন্ডস টু b, রুট ওভার এক্স এর জায়গায় y, এই যে লিমিট চেঞ্জ করার যে অঙ্কগুলো আছে আর কি, রুট ওভার এর জায়গায় হচ্ছে b, রুট ওভার এক্স এর জায়গায় শুধু y, রুট ওভার এর জায়গায় হচ্ছে b। তখন দেখো এইটা এই ফরম্যাটে পড়ে, মানে নিচেও x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, মানে তখন এইটা পুরোপুরি ওর সাথে মিলে যায়, এটা পুরোপুরি ওর সাথে মিলে যায়। আর আমি ধরে নিছি কি তাও আমি জানি, হ্যাঁ, তখন এটাকে আমি ডাইরেক্ট সূত্র বসাবো, এখানে n এটা হচ্ছে a, 5 b টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে কত আসে 5 b টু দি পাওয়ার 4। এখন b এর মান তো রুট ওভার a মানে কত হাফ, তার মানে হাফ হচ্ছে 5a স্কয়ার। রিটেনের জন্য তোমরা এইটা করো, রিটেনের জন্য তোমরা এইটা করো, আর এমসিকিউর জন্য তুমি আগেরটাও করে ফেলতে পারো, অথবা ডাইরেক্ট এমসিকিউর শর্টকাট সূত্র। ভাইয়া এখানে রুট থাকা যা থাকে, এখানে যা ইচ্ছা থাক, যদি কোনো অঙ্কে দেখেন আপনি যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এরকম ফরম্যাটে থাকে, তবে m বাই n
a টু দি পাওয়ার m মাইনাস n হচ্ছে আপনার অ্যান্সার। এখন উপরে m এর মান কত, m হচ্ছে 5/2, n হচ্ছে হাফ, আমরা ডাইরেক্ট বসাই দেবো। এইখানে যদি অন্য কোনো পাওয়ারও থাকে এই সূত্রে বসাই দিলে অঙ্ক হয়ে গেল। আমার যদি অন্য কিছুও থাকে পাওয়ারে, যে লবে আর হরে এখানে x মাইনাস a আছে, উপরে x বা a এর পাওয়ার যা, নিচে x বা a এর পাওয়ার আলাদা, আমি ডাইরেক্ট এই সূত্রে সুন্দর করে বসাই দেবো, অঙ্ক আমার শেষ। মই কি বুঝাইতে পারিলাম? এমসিকিউ শর্টকাটে তোমরা এইটা ইউজ করবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। একটু দেখো আমাদের ক্লাসটা নিতে একটু সময় বেশি লাগতেছে, যে এই 10টা মাত্র আমরা এমসিকিউ করছি তার মধ্যে, বাট এখানে আমরা রিটেন এবং হচ্ছে এমসিকিউর যত ওয়েতে করা যায় অঙ্কগুলা আমরা সবগুলো দেখে যাচ্ছি। আমরা আমাদের অফলাইন ব্যাচেও প্রত্যেকটা অঙ্কের রিটেন এবং হচ্ছে এমসিকিউ কিভাবে সমাধান করবো মানে শর্টকাটে, এটা আমরা একবারে দেখে যাব। খুবই ভালো কথা। এবার আমরা অন্য অঙ্কে যাই। ওকে, আচ্ছা আগে আমরা একটু ইনফিনিটির কিছু অঙ্ক দেখে আসি, যে আমরা ইনফিনিটির অঙ্কগুলো কিভাবে করব। আচ্ছা, ইনফিনিটি করার আগে একটা সূত্র আমার কাছে খুবই জরুরি মনে হচ্ছে, যে আপনাদের জন্য জানা খুবই জরুরি। এর মান কত, এই অঙ্কের মান কত। আমি যদি এর পাশে কত বোর্ড আছে লেখা শুরু করি, এখন এই অঙ্কটার পাশে যতগুলো বোর্ড আছে আমি যদি লেখা শুরু করি, আমার পুরো জায়গাটা লাগবে। এই অঙ্কটা তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা জায়গায়, মানে 16টা পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় হুবহু অঙ্কটা আসছে। আর প্রায় একই রকম ভাবে আরো 8-10টাতে একই রকম অঙ্ক আসছে। এর ডাইরেক্ট শর্টকাট হচ্ছে 1। যদি কোথাও দেখো না যে এই অঙ্কটা আছে, এর অ্যান্সার হচ্ছে 1। ওই যে একটু আগে যেমন করতেছিলাম না, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস ইজ ইকুয়াল টু 1, ঠিক একইভাবে এইটা নিজেও একটা সূত্র, যে লিমিট, মানে এইটা আমরা মুখস্থ রাখবো একদম। এইটা হচ্ছে আমরা শর্টকাটে মুখস্থ রাখবো, ln 1 প্লাস x বাই x এর মান হচ্ছে 1, ধরেই মুখস্থ। ঠিক আছে? এই টাইপের অঙ্ক দেখলে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। এখন আমি বললাম না যে এই টাইপেরও আসছে, এই টাইপের বলতে কি বোঝায়, ওই যে একটু আগে যে অঙ্ক ছিল x এর জায়গায় ছিল 2x, তো নিচে আমি 2x বানাইছিলাম, এখানেও ঠিক একইভাবে x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, মানে x এর জায়গায় 2x 3x x কিউব যে কোনো থাকতে পারে। এখানে যা থাকবে জোর করে এখানে তাই বানাই এটুকের মান বসাই দিবা 1। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা এতগুলো বোর্ডে আসছে যে আমি যদি পাশে লেখা শুরু করি, তবে আমার হচ্ছে এখান থেকে তো এই পর্যন্ত আসবেই লিখতে। ঠিক আছে, তো আমি লিখলাম না। ঠিক আছে, অঙ্কটা খেয়াল রেখো, এবার যদি কোনো অঙ্কে দেখো ইনফিনিটি আছে, যদি কোনো অঙ্কে লিমিট ইনফিনিটি, আমাদের 9A-তে একটা টাইপ ছিল যেখানে আমাদের লিমিট ছিল হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তখন ধরো, আচ্ছা আগেরটা মানে 12 আই থিঙ্ক, লিমিট x tends to infinity x square plus 6x 2x cube প্লাস হচ্ছে 5 এর মান কত? এর মান, আচ্ছা আমি এটা অপশন না লিখে, হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা আসা একটা অঙ্ক, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আসা একটা অঙ্ক, 23-24 সেশনে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সরি 14-15 সেশন, আমি তো ভুলভাল লিখছি, ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা একটা অঙ্ক। এই যে অঙ্কটা দেখতে পারতেছো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 14-15 সেশনে আসা একটা অঙ্ক। আমি এর অপশন লিখলাম না, কারণ এই টাইপের অঙ্কের অ্যান্সার আমি দেখার সাথে সাথে 2 সেকেন্ডে অ্যান্সার বলে দিব কি হবে। আমরা সবাই দেখার সাথে সাথে অ্যান্সার বলে দেব কি হবে, সেটা হচ্ছে খেয়াল করবা, লিমিট যখন x টেন্ডস টু ইনফিনিটি, লব আর হর ফর্মে, লব আর হর আছে,
লব এবং হর বুঝবা এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাতই হচ্ছে অ্যান্সার। কি বললাম? এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাতই হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো এই পুরো ফাংশনটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? উপরে হচ্ছে এক্স স্কয়ার, বাট নিচে কি এক্স কিউব না, তার মানে এই ফাংশনের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব। এবার আমি কি বললাম যে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? এক্স কিউব, মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। দেখো তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার তো এক্স কিউব, এর উপরে সহগ কত? এক্স কিউব নাই, তার মানে সহগ কত? 0। আর হরে সর্বোচ্চ পাওয়ার কত, মানে এক্স কিউব, তার সহগ কত? 2। 2/0/2 কত? 0। এর অ্যান্সার হচ্ছে 0। এর অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা আমি এই টাইপের অঙ্ক দেখার সাথে কেমনে কেমনে অ্যান্সার করবো আমি একবারে 2-3টা একবারে দেখা যায়। ধরো এই একই অঙ্কে ধরো অঙ্ক আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তোমার ধরো এরকম আছে ইজ ইকুয়াল টু হোয়াট? এর অ্যান্সার কত? দেখবো যে এই ফাংশনের সর্বোচ্চ পাওয়ার কত? ভাই 5, উপরে x পাওয়ার 5 আছে, নিচেও আছে। উপরে x পাওয়ার 5 এর সহগ কত? 3, নিচে x পাওয়ার 5 এর সহগ কত? 4। অ্যান্সার কত? 3/4। যদি এরকম না থাকে এমন থাকতো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x to the power 5 3x square plus 4 4x to the power 4 plus 3x square plus 1 is equal to what? এটা কি করতা? এখানেও দেখো x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x to the power 5, উপরে x to the power 5, নিচে x to the power 4, মানে x to the power 5 সর্বোচ্চ সহগ, x to the power 5 হচ্ছে সর্বোচ্চ সহগ। x to the power 5 এর অ্যান্সার কি? x to the power 5 এর অনুপাত সর্বোচ্চ, যার সর্বোচ্চ পাওয়ার থাকবে তার সহগের অনুপাত, মানে x to the power 5 এর লবের সহগ হচ্ছে 3, বাট হরে তো ভাই x to the power 5 নাই, যেখানে নাই সেখানে পাওয়ার কত? 0, সামথিং বাই 0 কত? ইনফিনিটি। বুঝা গেছে? তার মানে এইটার অ্যান্সার হচ্ছে 0। কেমনে হইলো বুঝতে পারছো? যে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? কিউব, উপরে কিউবের কোনো সহগই নাই, মানে 0, 0 কে যাই দ্বারা ভাগ করো 0, শেষ। এবার এখানে x এর সর্বোচ্চ, এই ফাংশনের সর্বোচ্চ পাওয়ার কত? 5, সহগ কত? 3/4, 3/4 হচ্ছে অ্যান্সার। আর এখানে কি উপরে সর্বোচ্চ সহগ উপরে আছে বাট নিচে নাই, সর্বোচ্চ পাওয়ার উপরে আছে নিচে নাই, নিচে নাই মানে 0, সামথিং বাই 0 কত? ইনফিনিটি। আমার উপরে কিছু জানানো দরকার নেই, ইনফিনিটি হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেল? পারা যাবে আশা করি। আমি আশা করতেছি আপনারা এই টাইপের অঙ্ক পারবেন। এবার এখনো শেষ হয়নি, লিমিটের ইনফিনিটির অঙ্ক এখনো শেষ হয় নাই, ইনফিনিটি অনেকগুলো অঙ্ক আসছে, ইনফিনিটি থেকে অনেকগুলো অঙ্ক আসছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেখো স্যার, এবার আমরা লিমিটে আরেকটা অঙ্ক করবো। এই 13 নাম্বার, আগে টাইপ নাম্বার কত দিয়েছিলাম আমি ভুলে গেছি। x টেন্ডস টু ইনফিনিটি 2x sin y বাই 2 টু দি পাওয়ার x এর মান কত? আচ্ছা প্রথমে আমি অপশনগুলো দিলাম, তারপরে এর পাশে আমি সুন্দর করে একটু বোর্ড লিখবো। হ্যাঁ, আগের অঙ্কটা তো লিখি নাই, এই অঙ্কটা একটু বোর্ড লিখি আমি। দেখো আমরা এই অঙ্কটার পাশে কতগুলো বোর্ডে আসছে দেখছো? এই অঙ্কটা দেখো কতগুলো বোর্ডে আসছে।
এই এই যে অঙ্ক দেখো, এবার আমরা যে অঙ্কটা সমাধান করবো, দেখছো কতগুলো বোর্ডে আসছে। এবার এই অঙ্কটা যখন সমাধান করবা, এই অঙ্কের অ্যান্সার আমি ডাইরেক্ট একবারে দেখার সাথে করে দিতে পারবো, একবারে অঙ্কের দেখার সাথে করবো। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ওয়াই, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ওয়াই। যদি কোথাও দেখো অঙ্ক এমন ফরম্যাটে আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b বাই a টু দি পাওয়ার x, এর অ্যান্সার হচ্ছে b। যদি কোথাও এই টাইপের অঙ্ক দেখো, এর অ্যান্সার হচ্ছে b। কোথাও এমন কিছু দেখো, এর অ্যান্সার হচ্ছে b। এমসিকিউ শর্টকাট, এর অ্যান্সার হচ্ছে বি। এই টাইপের অঙ্ক দেখার সাথে সাথে আমি একবারে অ্যান্সার করে দিতে পারবো। তোমাদের বইয়ে আরো একটা অঙ্ক আছে যেখানে সেখানে এম আছে, এম লিমিট x টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x sin m বাই 5 টু দি পাওয়ার x, ওর অ্যান্সার হচ্ছে m। এখানে যেটা থাকবে, এই যে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এইটা tan এর ক্ষেত্রেও মিলবে, এই সূত্রটা sin tan দুটোর ক্ষেত্রেই মিলবে, এটা tan এর ক্ষেত্রেও মিলবে, বুঝতে পারছো? এইটা যদি tan হইতো tan এর ক্ষেত্রেও মিলতো, করে দেখবা, বুঝাতে পারছি আমি অঙ্ক? ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক সাস্টেও আসছে, এই যে কটা বোর্ড লিখছি এরপরে এরকম অঙ্ক আরো 5-7 জায়গায় আছে একই টাইপের, এই হুব না, এটা আছে এই কয় জায়গায়, আরো 5-7 জায়গায় আছে। আগেরটা অঙ্ক দেখাচ্ছিলাম না, যে অঙ্কটা তোমার অলরেডি 16-17 বার ডাইরেক্ট আসছে, 18 বার ডাইরেক্ট আসছে, আর আরো 5-7 বার ওই টাইপের আসছে। সো এই যে টাইপের অঙ্কগুলো তোমাদের সামনে আসবে, এগুলো খুবই ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, যে ভাইয়া আমরা হচ্ছে যতক্ষণ পারি সব অঙ্ক আমরা প্র্যাকটিস করে যাব, সব অঙ্ক আমরা প্র্যাকটিস করে যাব। ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক দিই তোমাদের, আরেকটা অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক কয়েকটা বোর্ডে আসছে, মানে কয়েকটা ভার্সিটি অ্যাডমিশনে আসছে, আমরা তো বোর্ডের কোশ্চেন সলভ করতেছি না, আমরা এই টাইপের অঙ্ক আমাদের অনেকগুলা ভার্সিটি অ্যাডমিশনে আসছে। ওকে, এই টাইপের অঙ্ক আমাদের অনেকগুলো ভার্সিটি অ্যাডমিশনে আসছে। এটা কিন্তু ইনফিনিটি, কেবল আলফা ভাইবো না, এটা ইনফিনিটি। ওকে, এখন এই টাইপের অঙ্কের অ্যান্সার কত? 3/4 কেমনে আসলো? দেখো লিমিট যখন থাকবে আমরা চেষ্টা করব কি, এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত, এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। দেখো তো এখানে আমি যদি লবের দিকে একটু খেয়াল করি, যদি লবের দিকে একটু খেয়াল করি, দেখবা এখানে থাকে কত 3x, এখানে কত, সরি এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা -x। দেখো তো এটা 3x, এটা কত 3⁻⁻x, তার মানে এখানে বড় কোনটা 3⁻x, এই 3⁻x এর সহগের অনুপাত হচ্ছে আমার অ্যান্সার, লব আর হরের সহগের অনুপাত। এখন ভাইয়া উপরে আমি এক লাইন একটু লিখি, তাই তোমার বুঝতে ইজি হবে। দেখো তো তোমরা 9-10-এ পড়ে আসছিলে না সূচকের অঙ্ক, যে কোনো কিছুর পাওয়ার, মানে ধরো যে 3x × 3y, এটাকে আমরা 3⁻x + y লিখতে পারি। যে দুটো সূচক গুণ আকারে থাকলে তাদের বেস সমান হলে পাওয়ারগুলো কি হয় ভাইয়া? পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়। তার মানে যোগ হইলে এটাকে উল্টাও লিখতে পারবো, তার মানে এটাকে আমি 3⁻x × 3 - 3⁻⁻x বাই 4 × 3⁻x + 3⁻⁻x, এর आंसर কি হবে? এর সর্বোচ্চ পাওয়ার কত? 3⁻x হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। তখন আমি কি করব, এই 3⁻x কে খুঁজব। লবে সহগ আছে 3, হরে সহগ আছে কত 4, তার মানে आंसर আমার কত হওয়া উচিত ভাই? आंसर আমার 3/4 হওয়া উচিত। দেখো তো অপশনে আছে না, এই যে সুন্দর করে আমরা এটা লাগাই দেব, आंसर শেষ। বুঝতে পারছি? ঠিক আছে, দেখো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন এখনো কমপ্লিট হয় নাই, আরো বাকি আছে। আমরা আজকে ক্লাসে এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করব। ঠিক আছে স্যার?